বসাবো না। হ্যাঁ বাবা, আসুন আসুন, এদিকে। এবার তাহলে একবারে বিয়েতে বসিয়ে দিন। হ্যাঁ, আর মেডি রেডি তো? একদম রেডি। তাড়াতাড়ি নিয়ে আসুন। কই, কোথায় গেলে? বৌমা, ছেলেকে আশীর্বাদ করেছো? আমি আর ভিড়ের মধ্যে গেলাম না, বুঝলে? আশীর্বাদ করেছো তো? এখানে যখন বিয়ের আসরে ছেলেটি বসবে তখনই আমি দেখে নেব। হ্যাঁ মা, দেখুন, দেখে চোখ সার্থক করো। এভাবে কথা বলছো কেন? আর কিভাবে কথা বলবো মা? ছেলেকে মিষ্টি মুখ করাতে গেলাম, মদের গন্ধ টক করে সে নাকে লাগলো আমার। তাই নাকি? তা নয়তো কি মা? আজকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে লাভ কি আমার? মানে কি জানো তো, আজকে তো একটা উৎসবের দিন, আর আজকালকার ছেলেপুলেদের তো জানোই, একটা আনন্দের দিন, উৎসবের দিন হলে একটু নেশা টেশা করে খাবে আর কি। সেই তো উৎসবের দিন, বিয়ে করতে এসেছে নেশা করে। আমার মেয়েটা যদি বুঝতে পারে কি তাণ্ডব হবে বলুন তো। থাকবো মা, তুমি আর মেয়ের কাছে কিছু বলতে যেও না, আস্তে আস্তে নেশা কেটে যাবে। মোহর, নে ধর ধর, এর মধ্যে আমি অল্প কটা জামা কাপড় আর তোর সব সার্টিফিকেট দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর শোন, ফোনটা কিন্তু খোলা রাখবি, আমি ফোন করবো তোকে। আমাকে অন্তত জানাস কোথায় গেলি। আমি নিজেও জানি না রে, আগে অদিতি ম্যামের বাড়ি যাই, দেখি ম্যাম কি বলেন। বেশি ক্যারি করলে তো ধরা পড়ে যাবি, তাছাড়া বড় এসে গেছে। এখন সবাই বরকে নিয়ে ব্যস্ত থাকবে। জানিস দিদি, আমি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তটা কেন নিলাম? অদিতি ম্যাম এসে ছেলের সম্পর্কে যা বর্ণনা দিয়ে গেলেন, তারপরে আমি আমার জীবনটাকে এভাবে বলিদান দিতে পারলাম না রে। তুই আমাকে ক্ষমা করে দিস দিদি। আর হ্যাঁ, তুই কিন্তু ভুলেও কাউকে বলবি না তুই এই ব্যাপারে কিছু জানিস। আমাকে ছুঁয়ে কথা দে। মাকে? না না, মাকেও না, না হলে তুই চাপে পড়বি। আমি আসি রে দিদি। তিতির দি, এই তিতির দি। হ্যাঁ হ্যাঁ বল। তোমার এখনো সাজানো হয়নি? ওদিকে বর এসে গেছে, বরের বরণ হয়ে গেছে, এখন তো বরকে বিয়ের আসর নেওয়া হয়েছে। জেঠুমনি এক্ষুনি আসলো বলে সবাই তো মুহূর্তে নিয়ে তাড়াতাড়ি যেতে বলছে। বর যা দেরি করে এসছে, এখনই বিয়েতে বসাতে হবে। আর তুমিও তো বর দেখোনি, তাড়াতাড়ি এসো। আর বেশি সময় নেই, আমাকে এবার যেতেই হবে। শোন, এইদিকে যাস না। হ্যাঁ, তুই বরং এইদিকের পেছনে দরজাটা খুললেই উঠুন। আর দাঁড়া, এই শালটা গায়ে জড়িয়ে নে। যদিও এদিকে কেউ যায় না, তবু এটা গায়ে থাকতে কেউ বুঝতে পারবে না। আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি মোহর, তোকে যেন আর কখনো এই বাড়িতে ফিরতে না হয়। তুই যেন তোর স্বপ্ন পূরণ করতে পারিস। যা। দিদি, কি হলো? ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি না, হয় বাঁচবো নয় মরবো, এত ভয়ের কি আছে? আমি আসছি দিদি। মোহর, কি করে জানবো তুই কোথায় গেলি? তা তো আমি নিজেও জানি না রে, তবে আমি তোকে ফোন করব। এই ফোনটা তো এখন সুইচ অফ করে রাখতে হবে। সময় হাঁটছে সময়ের মতো, আমি আসি রে। সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রোজ। বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ। বুকের ভেতর কে ডাকে বলছিলাম যে
আপনাদের যদি একটু আপ্যায়ন করার সুযোগ দিতে। না না না, ওসবের এখন কিছু দরকার নেই। আরে বুঝতেই তো পারছেন সময় পেরিয়ে যাচ্ছে। আরে লগ্ন পেরিয়ে গেলে কি খুব ভালো হবে? আর আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই নিয়মকানুন মানার ব্যাপারে আমি কিন্তু খুব পার্টিকুলার। যান তাড়াতাড়ি তাড়াতাড়ি মেয়েকে নিয়ে আসুন। যান 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 যান। এই তিতির কোথায়? আরে বাবা, ওদের একটু বসতে বল না। আচ্ছা তাড়াহুড়ো কিসের? আমি একটু আগে ওদের ঘরে গিয়েছিলাম। তিতি সাজাচ্ছে। হয়ে গেছে হয়ে গেছে। তিতির, আরে তিতির, বৌমা একটু দেখো না ও কোথায় গেল। একটু তাড়া দাও। আরে তিতির। তিতির, তুই এখানে কি ঘোরাঘুরি করছিস? ওরা তুই তাড়াহুড়ো করছে, যা বোনকে ডেকে নিয়ে যা। ওই তো মোহরের বন্ধুরা আছে এখানে। এই শোন, তোরা গিয়ে একটু মোহরকে নিয়ে আয়। আমার এখনো বর দেখা হয়নি, তাড়াতাড়ি যা। মা, আমি একটু ওদিকটা সামলে আসি। ঠাকুর, কি হবে এখন? আমি তো আর টেনশনে ঠিক থাকতে পারছি না। মোহর তো মাকেও বলতে না করেছে। মাকে কি বলে দেব? না না, আর একটু দেখি। বলছি আপনারা তো কিছুই আপ্যায়ন করার কোনো সুযোগই দিচ্ছেন না। এখানে সামান্য ওই চা শরবত আছে, এইটুকু অন্তত নিন। ঠিক আছে, আমাকে দেখতে হবে না, এনাদের দেখ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এদিকে এদিকে এদিকে, এখানে দে এখানে দে। আঙ্কেল প্লিজ বলুন। আপনার ছেলেকে বিয়ের আসরে নিয়ে যাবার অনুমতি চাইছি, যদি দয়া করে অনুমতি দেন। অনুমতি তো আমি দিয়ে বসেই আছি, কিন্তু মেয়ে কি আসছে? হ্যাঁ, ডাকতে পাঠানো হয়েছে। তাই দেখুন 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 দেখুন। মোহর কোথায়? মোহরকে যে ঘরে বসিয়ে সাজিয়ে রেখেলে, সে ঘরে নেই তো। ঘরে নেই তো মানে? দেখ, বাথরুমে গেছে হয়তো। আরে বাবা নেই, বাথরুম তো খোলা। ও পড়ে গেছে নাকি? সেটা আমি কি করে জানি? আমি তো এখানে। যা ভালো করে দেখ গিয়ে। আরে দিদি দেখে এসছি বলেই তো বলছি। আরে কি হলো? মোহরকে আনতে এত দেরি হচ্ছে কেন? মুহূর্তে এই বিয়েটা করতেই চাইছিল না, তাহলে কি অন্য কিছু করলো? এই, অন্য কিছু করবে মানে? আমি নিজে এতক্ষণ ওকে সাজিয়ে এলাম। কি যাতা বলছিস তোরা? শোন, একদম আবল তাবল কথা এখানে রটাবি না। এখানে ছেলের বাড়ির অনেক আত্মীয়রা রয়েছে, কেউ শুনলে কি ভাববে? যত বোকা বোকা কথা। যা ভালো করে গিয়ে দেখ। তো তুই চল না, তুই গিয়ে একবার দেখবি। চল, কাকু তো অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। কি আশ্চর্য, মেয়েকে বিয়ের আসরে আনতে এত দেরি হচ্ছে কেন? এই তো আপনি বললেন যে মেয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আরে দেখো না একটু কি হলো। এই কি করছিস তোরা এখানে? সব কি বলাবলি করছিস? দেখ তোরা সবাই রাগারাগি করছে, তাড়াহুড়ো করছে। বিয়ের লগ্ন বয়ে যাবে তো, দাঁড়িয়ে আছিস কেন? যাক।
দেখো না মা, ওরা কি সব বলছে। কি বলছে? মোহকে খুঁজে পাওয়া যাচ্ছে না কাকিমা। কি? আমি তোমাকে বলেছিলাম বিয়ের পরে ছেলেটাকে বদলানোর চেষ্টা করো, পাল্টানোর চেষ্টা করো। আমার মনে হয় মোহর বাড়ি ছেড়ে পালিয়েছে। মানে আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি একাই ট্রেনে উঠে যাব। চলো 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 পাল্টাই।